এসআইআর ফর্ম কিভাবে পূরণ করবেন তার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে তুলে ধরা হচ্ছে। একটু ভালো করে ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওপরেই আগে থেকে আপনার বিএলওর নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। তারপরে একটু নিচে দেখবেন বাম দিকে নির্বাচকের নাম, যেমন ধরেন এখানে দেওয়া আছে মৌসুমি ধর, নাম, এপিক নম্বর, ঠিকানা পুরোই দেওয়া থাকবে। তারপরে পাশের ঘরে ক্রমিক সংখ্যা আগে থেকে সম্পূর্ণভাবে দেওয়া থাকবে, অংশ নম্বর এবং বিধানসভা বা রাজ্যের নাম দেওয়া থাকবে। তারপরে একটা কিউআর স্ক্যানার দেওয়া থাকবে এবং নির্বাচকের ছবি আগে থেকে দেওয়া থাকবে। ডান দিকে একটা নতুন কারেন্ট ছবি বসাবেন বা ফটো বসাবেন। এবারে নিচে এই যে দেখছেন জন্ম তারিখ, এখানে নির্বাচকের, যেমন এই ফর্মটি মৌসুমি ধরের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ জন্ম তারিখে আপনার এই যে জন্ম তারিখ দেখছেন, এখানে কি লিখবেন, এই জন্ম তারিখে মৌসুমি ধরের জন্ম তারিখ, ধরেন মৌসুমি ধরের জন্ম তারিখ হয়তো দেওয়া হলো যে 31/05/1973, এটা মৌসুমি ধরের জন্ম তারিখ ধরুন দিলাম এটা। এবারে কি করব, তার পরেরটাই চলে যান, আধার নম্বর ঐচ্ছিক। যদি মৌসুমি ধরের আধার নম্বর থাকে তবে এখানে মৌসুমি ধরের আধার নম্বরটা দিবেন, যদি না থাকে তবে দেওয়ার দরকার নাই, তবে থাকলে দিয়ে দেওয়াই ভালো, পরবর্তীতে আর আধার নম্বর চাইবে না। মৌসুমি ধরের মোবাইল নম্বর, তারপরে মোবাইল নম্বর দিবেন। এই ফর্মটি পূরণ করবেন সম্পূর্ণ মৌসুমি ধরের তথ্য অনুযায়ী। মোবাইল নম্বর দিলেন। পিতার নাম বা অভিভাবকের নাম, এখানে চেষ্টা করবেন পিতার নামই দেওয়ার। হয়তো মৌসুমি ধরের পিতার নাম একটা লিখে দিলেন, যা লিখলেন যেটা হবে, মৌসুমি ধরের পিতার নাম যা তা লিখলেন, বা আপনি যখন পূরণ করবেন আপনার পিতার নাম এখানে দিবেন। পিতার বা অভিভাবকের এপিক নম্বর, যদি পিতার এপিক নম্বর থাকে তবে এখানে এপিক নম্বরটা দিবেন, যদি না থাকে তবে দেওয়ার দরকার নাই। এপিক নম্বর থাকলে অবশ্যই দিবেন, না থাকলে বা মারা গেলে দিবেন না। মায়ের নাম, এখানে মৌসুমি ধরের মায়ের নাম লিখবেন, মৌসুমি ধরের মায়ের নাম লিখবেন। মায়ের এপিক নম্বর, মায়ের এপিক নম্বর থাকলে এখানে বসাবেন। এপিক নম্বর মানে ভোটার নম্বর, না থাকলে বসানোর প্রয়োজন নাই। স্বামী স্ত্রী নাম যদি থাকে তাহলে এখানে দেখছি মৌসুমি ধর এবং বয়স, জন্ম তারিখ 1973 সালে জন্ম, অর্থাৎ ওনার যদি স্বামী থাকে তবে এখানে স্বামীর নাম লিখবেন। এটা যদি ছেলেদের ক্ষেত্রে হতো তবে এখানে স্ত্রীর নাম হতো স্বামীর জায়গায়, যেহেতু স্বামী স্ত্রী। এখানে অবিবাহিত ক্ষেত্রে এই জায়গাটা পূরণ করার প্রয়োজন নাই, যাদের বিয়ে হয়নি তাদের এই জায়গাটা পূরণ করার প্রয়োজন নাই। এবার মৌসুমি ধরের স্বামীর ভোটার নম্বর, ভোটার কার্ড নম্বর মানে এপিক নম্বর এখানে বসাবেন যদি থাকে, না থাকলে দেওয়ার দরকার নাই। তবে এই যে উপরকার অংশটা দেখলেন, এটা কিন্তু সবারই জন্যই করতে হবে, মানে যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম আছে তারাও করবেন, যাদের নাই তারাও এই ওপরের অংশটা পূরণ করবেন প্রত্যেকেই। বুঝতে পারলেন? এবারে পরের অংশ আমি যাচ্ছি। এই যে মৌসুমি ধরের জন্ম তারিখ কত, 31/5/1973, তবে তার বয়স হচ্ছে 27 আর এদিকে 25, 52 বছর। তাহলে আমরা জানি 41 বছরের ওপরে হলে কিন্তু তার 2002 নাম থাকবে, অর্থাৎ মৌসুমি ধর যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে তবে তার 2002 নাম থাকা প্রয়োজন। যদি তার 2002 নাম থাকে তবে কোন দিক পূরণ করবেন, এই সাইড,
দেখেন যার 2002 সালের লিস্টে নাম আছে তিনি এই সাইডটা পূরণ করবে। তাহলে মৌসুমি ধর পূরণ করবে কোন সাইডটা? এই সাইডটা। ডান দিকটা পূরণ করার প্রয়োজন নাই। ডান দিকটা যার নাম থাকবে তিনি পূরণ করবেন না। 2002 সালে যার নাম থাকবে তিনি শুধুমাত্র এই দিকটা পূরণ করবে। বাম দিক নিচে দুটো অংশ আছে, ডান দিক এবং বাম দিক ফর্মের নিচে। তাহলে যার 2002 সালের নাম থাকবে তিনি পূরণ করবেন কোনটা? এইটা, অর্থাৎ বাম দিক। আচ্ছা দেখালেন কিভাবে পূরণ করবেন। নির্বাচকের নাম, এখানে কিন্তু মৌসুমি ধরের নাম আছে, এখানেও সেই নামটাই লিখতে হবে, মৌসুমি ধর। মৌসুমি ধরের নাম আছে, এখানে মৌসুমি ধর লিখতে হবে। এপিক নম্বর, তার এপিক নম্বর আছে, তাহলে তার এপিক নম্বরটা উপরে দেওয়া আছে। হ্যাঁ, এটা এপিক নম্বর যদি 2002 সালে হয়ে থাকে তবেই দিবেন। যদি 2002 সালে আলাদা এপিক নম্বর থাকে তবে 2002 সালের যে এপিক নম্বর ছিল সেই তথ্য অনুযায়ী দিবেন। দেখা গেল 2002 সালের এপিক নম্বর এটাই আছে, ZST 1608 7005, তবে ওটাই দিবেন। ZST 1608 7005। এটা 2002 সালেও আছে, 2025-এও আছে, তবে এটা দিতে পারবেন। যদি 2002 সালে এটা না থাকে তবে 2002 সালে যেটা ভোটার নাম ছিল সেটা দিবেন। যদি নাও থাকে কিছু নাম তবে দিবেন না, থাকলে দিবেন, না থাকলে এখানে দেওয়ার দরকার নেই, বলে দিয়েছে যদি থাকে তবে। আত্মীয়র নাম, আত্মীয়র নাম 2002 সালের লিস্টে দেখতে পাবেন যে মৌসুমি ধরের পিতা লেখা ছিল আত্মীয় না স্বামী লেখা ছিল, যাই থাকবে সেটা লিখবেন এখানে। আত্মীয় নাম পিতা থাকলে পিতা দিবেন, স্বামীর নাম থাকলে স্বামী দিবেন, এখানে অন্য কিছু দিবেন না। পিতা যদি থাকে পিতার নামটা দিবেন, স্বামীর নাম থাকলে স্বামী দিবেন। এখানে সম্পর্ক, এখানে সম্পর্ক, এবারে এই জিনিসটা একটু দেখার আছে। 2002 সালে যদি তার ভোটার তালিকায় আত্মীয়র নামের জায়গায় যদি স্বামীর নাম থাকে তবে সম্পর্ক জায়গায় স্বামী করবেন। 2002 সালে যদি, ভালো করে শুনে নেন, 2002 সালে যদি আত্মীয়র জায়গায় বা সম্পর্কের জায়গায় যদি স্বামীর নাম দেওয়া থাকে তবে এই সম্পর্ক জায়গায় স্বামী লিখবেন, কারণ এই সাইডটা পূরণ করছে মৌসুমি ধর নিজে, অর্থাৎ 2002 সালে তার নাম আছে। এটা 2002 সালে যা থাকবে তাই লিখবেন। যদি স্বামী দিয়ে সম্পর্ক থাকে স্বামীর নাম লিখবেন আত্মীয়র জায়গায়, যদি পিতার দিয়ে সম্পর্ক থাকে তবে পিতার নাম লিখবেন। ধরুন 2002 সালে মৌসুমি ধরের স্বামী দিয়ে নাম দেওয়া আছে, স্বামীর নাম লিখলেন হয়তো গুণবান ধর, তাহলে গুণবান ধরটা কে? মৌসুমি ধরের। যদি স্বামী হয় তবে এখানে স্বামী লিখবেন। যদি দেখা গেল গুণধর আর পিতা হয় তবে পিতা লিখবেন। যদি গুণধর আর স্বামী হয় স্বামী লিখবেন, যদি পিতা হয় পিতা লিখবেন। বুঝতে পারলেন? তারপরে জেলা, 2002 সালে যে জেলা দেওয়া আছে সেটা লিখবেন। দেখা গেল জেলা মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদ লিখলেন। রাজ্য পশ্চিমবঙ্গ। বিধানসভা 52 শ্রুতি লিখলেন। বিধানসভার ক্ষেত্র নম্বর 52, অংশ নম্বর 125, ক্রমিক নম্বর যেটা দেওয়া থাকবে সেটা লিখবেন। দেখা গেলো ক্রমিক নম্বর ওখানে দেওয়া আছে, ডান দিকে দেখবেন ক্রমিক নম্বর দেওয়া থাকবে, সেটা লিখলেন হয়তো 218 ক্রমিক নম্বর। তবে মৌসুমি ধরে যেহেতু বয়স 41-এর বেশি, 2002 সালে নাম ছিল, অর্থাৎ মৌসুমি ধর দিয়ে এটা পূরণ হলো। এবারে কি করবেন, নিচে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের বৃদ্ধাঙ্গের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ।
যদি নিজে সই করে তবে নিজে সই করবে, না হলে টিপ দিবে। যদি নিজে সই না করতে পারে বাড়ির কেউ করবে, হ্যাঁ, এবং তার সঙ্গে সম্পর্কটা লিখবে এবং অবশ্যই তারিখটা উল্লেখ করবে, তারিখ সহ। বিএলওরা যাবে, বিএলওরা আপনার সম্পূর্ণ ফর্ম চেক করবে, কিন্তু আপনি আপনার ফর্মগুলো ভালো করে পূরণ করবেন। না পারলে বিএলওরা সম্পূর্ণভাবে আপনাকে সাহায্য করবে পূরণ করতে, না পারলে করেও দিবে। এবং নিচে বিএলও স্বাক্ষর, বিএলও স্বাক্ষর দিয়ে দুটি ফর্মের মধ্যে আপনাকে একটি ফর্ম তিনি রিসিভ করে দিবেন, মানে বিএলও স্বাক্ষর করে সই করে আপনাকে দিবেন, সেটা আপনি রেখে দেবেন ভালো করে। কিন্তু ফর্মগুলো পূরণ করার আগে অবশ্যই একটি করে জেরক্স করে রাখবেন। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তবে কাটাকাটি না করে জেরক্স ফর্মে করবেন। ফর্ম হারাবেন না, আপনার জন্য নির্দিষ্ট ফর্মে উল্লেখ করা আছে দুটি, পরে আর আপনাকে বিএলওরা ফর্ম দিতে পারবেন না। অতএব আপনি ফর্মটি ভালো করে যত্ন সহকারে রাখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনার একটুও সাহায্য হয় বা বুঝতে পারেন তবে অন্যকে দেখার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তবে এই ফর্মটি পূরণ করলাম শুধুমাত্র যাদের 2002 সালের নাম আছে তাদের জন্য। পরবর্তীতে আরেকটা ভিডিও আনছি যাদের 2002 সালের নাম নেই তারা কিভাবে পূরণ করবে, তারা কি কি তথ্য নিয়ে আসবে সেই সম্পর্কে একটা ভিডিও বানাচ্ছি। আমার এই ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করে দিবেন, যাতে পরের ভিডিওটা দেখার জন্য তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ।